আমরা লিখে নিয়ে আসছি যে বক্তব্য আমরা স্লোগানে উচ্চারণ করি, সেই বক্তব্য আমরা আমাদের মনে প্রাণে ধারণ করি। আমরা সেই জুলাইতে রাজপথে নেমেছিলাম গত বছর, কোনো কিছুর বিনিময়ে রাজপথে নামি নাই। একটাই চাওয়া ছিল, এই স্বৈরাচারী ফ্যাসিবাদী ব্যবস্থার পতন, শেখ হাসিনার পতন, একটা নতুন বাংলাদেশকে গড়ে তোলা। সেই রাজপথ থেকে আমরা সবাই ঘরে ফিরতে পারি নাই। আমাদের অনেক ভাই বোনেরা তারা আজকে আমাদের মাঝে নাই। আমাদের অনেক ভাই বোনেরা যারা পঙ্গু হয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, এই রক্তের দাগ এই বাংলার মাটিতে লেগে আছে এখনো পর্যন্ত। তা আমি স্পষ্ট বলতে চাই, এই রক্তের দাগ যতদিন থাকবে ততদিন এই স্বৈরাচারীকে বাংলাদেশের মাটিতে এনে বিচার করতে হবে অবশ্যই। এবং একই সাথে বলতে চাই, যারা আজকে নানা উসিলায় নানা টালবাহানার মধ্য দিয়ে সেই ফ্যাসিস্টকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন, আমরা দেখতে পাচ্ছি নানা বক্তব্যের মধ্য দিয়ে, নানা কর্মসূচির মধ্য দিয়ে তারা জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করছেন, তারা জুলাইকে ষড়যন্ত্র হিসাবে প্রমাণ করার চেষ্টা করছেন। আপনাদেরকে বলতে চাই, আমাদের বুকের রক্ত থাকতে এই ষড়যন্ত্র তত্ত্ব আমরা প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা জুলাই আন্দোলনে এই দেশের 2000 মানুষের জীবন নিয়ে যারা একটা মিথ্যা উচ্চারণ করবে, আমরা যে ভাইরা জীবিত আছি আমরা প্রয়োজনে আরেকবার শাহাদাত বরণ করতে প্রস্তুত, কিন্তু সেই দাবি আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং একই সাথে বর্তমান সরকারকে স্পষ্ট করে বলতে চাই, এই জুলাই আন্দোলনের রক্তের মধ্য দিয়ে আমরা জুলাই সনদকে পেয়েছি। জুলাই সনদ এমনি এমনি আসে নাই, রক্তের মধ্য দিয়ে এসেছে। মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চাহিদার মধ্য দিয়ে জুলাই সনদ আজকে সংসদে স্থাপিত হয়েছে। জনগণ গণভোটের মাধ্যমে তাদের রায় জুলাই সনদের পক্ষে দিয়ে দিয়েছে। সুতরাং আর কোনো টালবাহানার সুযোগ নাই। অবশ্যই সংসদের যে নেক্সট অধিবেশন, সেই অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদের আদলে নতুন বাংলাদেশকে পরিচালিত করতে হবে। এই দাবি রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের এই 11 দলীয় জোটের আন্দোলন চলবে, আমরা রাজপথে আছি ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।